আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি বিকেলের মজাদার নাস্তা নিয়ে। কিভাবে খুব সহজেই বিকেলে মজাদার নাস্তা তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এই নাস্তাটা বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে আতপ চাল গুঁড়ো করে সেটাকে একটা পরিষ্কার একটা কাপড়ে অনেক ভালোভাবে ছেঁকে নিব, যাতে চালের গুঁড়োতে কোনো দানা না থাকে। এবং এটাকে এত সুন্দরভাবে চেলে নিতে হবে যাতে এটা কিছুটা ময়দার মতো লাগে এবং সফট হয় ময়দার মতো। সো দেখতেই পাচ্ছেন এটাকে ভালোভাবে চালার পরে এটা কিছুটা সফট হচ্ছে, সফট দেখাচ্ছে। এরপরে চালের গুঁড়োটা আলাদা একটা পাত্রে নিয়ে এখানে লবণ অ্যাড করে দিব এবং এটাকে পানি দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। এবং এটাকে একটু পাতলা টাইপ করে গলানোর জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পরিমাণে পানি অ্যাড করব। এরপর চালের গুঁড়োগুলোকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং এটাকে এতটুকুই ঘন রাখতে হবে যাতে এটা হাতে নেওয়ার পরে এভাবে করে পড়তে থাকে। এখান থেকে আমরা কিছুটা পরিমাণ আলাদা করে অন্য একটা পাত্রে রেখেছি, কারণ কিছুটা কালার অ্যাড করব। সো এরপরে আমরা কিছুটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এরপর অন্য একটা পাত্রে রেড ফুড কালার অ্যাড করেছি, যাতে করে এটা অনেকটা কালারফুল লাগবে দেখতে। এখানে আমরা অরেঞ্জ কালার নিয়েছি, রেড কালার নিয়েছি এবং বাকিটা হোয়াইট কালার থাকবে। এরপর আমরা একটা প্যান গরম করে নিব এবং এখানে একটা ব্রাশের সাহায্যে আমরা তেল ব্রাশ করে নিব। এরপরে হাতের সাহায্যে ওই যে লিকুইডটা মিক্স করে রেখেছিলাম কালারের সাথে, সেই লিকুইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবং এখানে আমরা রেড কালারের লিকুইডটা দিয়ে বানাচ্ছি। এরপর একটু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনাটা তুলে রুটির মতো যেই এটা বানানো হয়েছে এটা অন্য একটা পাত্রে নিয়ে এটাকে ভাঁজ করে সুন্দর করে একটা সাইজ করে রাখতে হবে এবং এটা গরম অবস্থাতেই করতে হবে, না হলে এভাবে ভাঁজ করা যাবে না। এভাবে করে আমরা প্রত্যেকটা পিচ এভাবে করে ভেজে নিয়েছি। লিকুইডটাকে এতটুকু পাতলা করতে হবে যাতে করে হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো বানানো যায়। একদম বেশি পাতলা করা যাবে না, তাহলে এভাবে আর হাতে নিয়ে করা যাবে না। আর একদম বেশি ঘন করা যাবে না, তাহলে এরকম হবে না। আসলে এটা অনেকটা পারফেকশন করতে হবে যাতে এইভাবে করে হাতে করে দেয়া যায়। দেন এইভাবে করে আমরা প্রত্যেকটা পিচগুলো উঠিয়ে গরম অবস্থাতেই ভাঁজ করে রেখেছি। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা পিচ ভেজে নিয়েছি, অরেঞ্জ, রেড এবং হোয়াইট কালার। অন্য একটা ভাঁজ না করে এমনিতেই ভেজে রেখেছি, আর ওটা দিয়ে আমরা অন্য একটা উপকরণ বানাবো, সেটাও আপনাদের এখন দেখাচ্ছি। দেন এই পিসগুলোকে আমরা 2 থেকে 3 দিন রোদে শুকিয়েছি। শুকানোর পরে এগুলো অনেকটা শক্ত টাইপের হয়ে গেছে। তারপরে আমরা অন্য একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি এবং তেলে এটা ভাজার পরে এটা কিছুটা চিপসের মতো লাগবে। তবে হ্যাঁ, এটা ভাজার আগে অবশ্যই ভালোভাবে শুকাতে হবে। এরপর আমরা অন্য একটা পাত্রে ঘি নিয়ে নিয়েছি, কারণ আমরা এখন আপনাদের অন্য একটা আইটেম দেখাবো। এরপর ঘিয়ের মধ্যে আমরা অল্প কিছু পরিমাণ কিশমিশ ভেজে নিব। একটু লালচে রং হওয়ার পরে কিশমিশগুলো আমরা তুলে রাখবো। এখন আমি যে নাস্তাটা দেখাবো এটা বেসিক্যালি যারা বাইরের সেমাই খেতে পছন্দ করে না বা বাইরের খাবার খায় না, তারা এইভাবে করে বাসায়ও নিজেদের হাতে তৈরি করে সেমাই খেতে পারবে। এরপর আমরা কিশমিশগুলো অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এরপর আমরা কাজু বাদাম অ্যাড করে দিব এবং এই কাজু বাদামগুলো আবার ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা একটা পাত্রে অল্প একটু পরিমাণ গরুর দুধ নিয়েছি। এরপর এটাতে তেজপাতা, এলাচ, দারচিনি এবং পর্যাপ্ত পরিমাণ চিনি অ্যাড করে দেব। পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে যতটুকু দরকার।
এরপরে আমরা যেই পিসগুলো রুটির মতো করে শুধু ভেজে রেখেছিলাম, ভাজ করিনি, সেগুলোকে গুঁড়ো করে নিব। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি রোদে ভালোভাবে। এগুলো যদি প্রপার শুকানো না হয় তাহলে কিন্তু এরকম গুঁড়ো হবে না, এবং ওগুলোতে কালার অ্যাড করার কারণে ওগুলো খুবই কালারফুল দেখতে লাগছে। এবার আমরা এই লিকুইডের মধ্যে এগুলো অ্যাড করে দেব। আসলে এই রেসিপিটা পুরোটাই লাচ্ছি সেমাই যেভাবে রান্না করা হয় সেভাবেই করা হয়েছে। শুধু যারা বাইরের খাবার খেতে পছন্দ করে না বা বাইরের সেমাই খান না, তারা এইভাবে নিজেদের বাসায় তৈরি করে খেতে পারেন। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এবং যখন এটা অনেকটা ঘন হয়ে আসবে তখনই বুঝে যাবো যে এটা হয়ে গেছে। অ্যান্ড লাস্টে আমরা বাদাম অ্যাড করে দিয়েছি। এরপর উপর থেকে যে কিসমিসগুলো আমরা ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো অ্যাড করে দিয়েছি। সো দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেকটা ঘন হয়ে আসছে। অ্যান্ড এখন আমরা এটা উঠিয়ে ফেলবো। সো দেখতেই পাচ্ছেন এটা কতটা কালারফুল হয়েছে এবং খেতেও অনেক ইয়ামি। তো এই ছিল আজকের রেসিপি, বিকেলের নাস্তা। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনি এটা দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।